2 কাপ দুধ দিয়ে মাত্র 10 মিনিটে দুইটি দারুণ মজার ডেজার্ট। একদিকে নরম মালাই কেক, অন্যদিকে ক্রিমি সেমাই পুডিং। ওভেন ছাড়াই এত সহজভাবে তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। যারা এই ধরনের ডেজার্ট খেতে পছন্দ করেন, রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি এই রেসিপি দেখে আপনাদের অনেক কাজে আসবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি এখানে লাল সেমাই নিয়েছি আর সেমাইগুলো এইরকম ছোট করে ভেঙে নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, সামান্য একটু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘি একটু নেড়েচেড়ে মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যদিও এই সেমাইগুলো আগে থেকে ভাজা ছিল, তবে ঘিয়ের মধ্যে এইভাবে একটু ভেজে নিলে টাটকা সেমাই ভাজার একটা ঘ্রাণ পাওয়া যায়। সেমাইগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সেমাইগুলো একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। একই পাতিলে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এবার দুধ নাড়াচাড়া করে বলক তুলে নিব। তবে দুধ বলক আসতে আসতে এখানে ছোট্ট একটা কাজ করে নিচ্ছি। এখানে আমি কাপের মধ্যে হাফ কাপ তরল দুধ নিয়েছি। চাইলে আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন। পুডিংয়ের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে 1 চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দিলাম। এবার আগার আগার পাউডার দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এদিকে দুধ জাল করে বলক তুলে নিয়েছি। দুধ বলক আসলে জাল করে দুধ ঘন করার দরকার নেই। চুলা লো হিটে রেখে সেমাইগুলো দিয়ে নেড়েচেড়ে সেমাইগুলো রান্না করে নিব। এই পর্যায়ে চুলা যদি বাড়িয়ে রাখেন তাহলে দুধ দ্রুত টেনে যাবে আর সেমাইগুলো সেদ্ধ হবে না। তো এভাবে নেড়েচেড়ে সেমাইগুলো আমি সেদ্ধ করে নেব। আর অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর দেখুন সেমাইগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেমাই রান্না করার সময় দুধ কিছুটা কমে যাবে আর পাতিলের সাইড দিয়ে সর পড়বে। এই সরগুলো নেড়ে ছেড়ে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে দেবেন, এতে করে সেমাইয়ের স্বাদ ভালো আসবে। এবারে এখানে আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি মালাই। আগে থেকে এই মালাই করা ছিল। দুধ ঘন করে এর মধ্যে 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি আর এরপর এই মালাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই ডেজার্টটি একটু ক্রিমি ভাব আসবে, খেতেও মজা হবে। আপনারা চাইলে মালাইটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র 2 কাপ দুধ দিয়ে এই ডেজার্টটি বানাতে পারবেন। তবে মালাই দিলে এই ডেজার্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ভালোভাবে নেড়েচেড়ে মালাইটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না, লবণটা বাদ দিতে পারবেন। এরপর এখানে সামান্য একটু এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি। সাদা এলাচি গুঁড়া দিলে এই খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এর ফ্লেভারও খুব সুন্দর আসে। এবার এর মধ্যে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। চিনি পরিবর্তে আমি মিষ্টির জন্য এই কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিয়ে চিনিও দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন সেমাইটা এইরকম কিন্তু ঘনত্ব হয়েছে আর এটা দেখতেও কিন্তু অনেকটা ক্রিমি মতো লাগছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আগার আগার পাউডার মিশ্রণটা করে রেখেছিলাম। এই মিশ্রণটা এক হাতে দিতে হবে, অন্য হাতে নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু এটা একসঙ্গে দলা পেকে যাবে। আগার আগার পাউডার দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন এরকম বড় বড় করে বুদবুদ করছে, তখন বুঝতে পারবেন এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর পুডিংয়ের জন্য এই সেমাইয়ের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এইরকম ঘনত্ব হবে। এবার আমি পুডিংয়ের মিশ্রণ চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রের মধ্যে ডেজার্টটি সেট করতে দেব সেই পাত্রটা আগে থেকে রেডি করে রেখেছি। এখানে আমি স্টিলের বাটির মধ্যে এই পুডিংটা সেট হতে দেব। আপনারা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এই ডেজার্টটি সেট হতে দিতে পারবেন। প্লাস্টিকের বাটি অথবা কাচের বাটি অথবা কেক বানানোর টিনগুলোতেও এই ডেজার্টটি সেট করতে পারবেন। এই ডেজার্টটি মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর স্টিম করার কোনো প্রয়োজন নেই। এটা যখন ঠান্ডা হবে তখন খুব সুন্দরভাবে কিন্তু
পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো এই তো দেখুন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে সাইড থেকে একটু আলগা করে দিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও সাইড থেকে আলগা করে দিতে পারেন। তবে এই ডেজার্টটি মোড় থেকে এমনিতে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। আমি এবার ডিমোল্ড করে নিচ্ছি। আর ডিমোল্ড করার পর দেখুন এই ডেজার্টটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আমি এর উপরে একটু পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন অথবা এভাবেও পুডিংটা খেতে পারেন। এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা ক্রিমি লাগছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে প্রাণ কলিজা একদমই কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর খেতে এতটা মজা, আপনারা না যদি বানান তাহলে বুঝতেই পারবেন না। বাসায় শুধু একবার হলেও বানিয়ে দেখুন। যারা সেমাই খেতে পছন্দ করে না, এইভাবে যদি বানিয়ে দেন তারা কিন্তু চেটেপুটে খাবে। তো ভিউয়ার্স, যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। এবার চলুন আপনাদের সাথে মালাই কেক রেসিপি শেয়ার করি। এই মালাই কেক যেমনই নরম তেমনই তুলোর মতো নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে। আর খেতে এতটাই মজা হয়, আপনারা ঈদ, মেহমান আপ্যায়ন, জন্মদিন বা যে কোনো বিশেষ দিনে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন মালাই কেক রেসিপির মূল প্রস্তুত প্রণালী আমরা শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 2টি ডিম নিয়ে নিচ্ছি। আর এই ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিম 1 ঘন্টা আগে বের করে রাখবেন, যাতে করে ডিম পুরোপুরি রুম টেম্পারেচারে আসে। এবারে ডিম দুটো খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডিম যখন এইরকম ভালোভাবে ফেটানো হবে তখন এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। এই চিনি অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে বিট করে নিব। একবারে চিনি দিয়ে বিট করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। যেহেতু হাতে বিট করা হচ্ছে এই জন্য অল্প অল্প করে চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যাতে করে চিনি আর ডিম ভালোভাবে মিশে একটা ফোমের মতো হয়ে যায়। চাইলে আপনারা এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে এই কাজটা খুবই দ্রুত হবে। যেহেতু হ্যান্ড উইস্ক দিয়ে হাতে বিট করা হচ্ছে সেহেতু একটু সময় লাগবে। ধৈর্য সহকারে এই রকম যখন একটু ফোমের মতো হবে তখন বুঝতে পারবেন বিট করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে একটু ফোমের মতো হয়েছে। আর অনেকটা কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো রান্নার তেল। আর 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যে কোনো এসেন্স এখানে দেওয়া যাবে। এসেন্সের পরিবর্তে এলাচি গুঁড়াও দেওয়া যাবে। এতে করে কেকে খুব সুন্দর সুঘ্রাণ আসবে আর ডিমের কোনো স্মেল আসবে না। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার ময়দা অল্প অল্প করে চেলে ভালোভাবে মিশিয়ে নেব। একবারে সবগুলো ময়দা চেলে দিতে যাবেন না, তাহলে এই ময়দার ব্যাটারের সঙ্গে লাঞ্চ থেকে যেতে পারে। অল্প অল্প করে দিলে মেশাতেও সুবিধা হয় আর একদম স্মুথ ব্যাটার হয়। আর ডিমের মিশ্রণের সাথে ময়দা দিয়ে আলতোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই তো দেখুন আমি ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে। এবার আমি এই কেকটা সেট করার জন্য এইরকম একটা কাচের বাটি নিয়েছি। আপনারা কেক টিনের মধ্যেও এই কেকটা সেট করতে পারবেন। প্রথমে এই বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম।
এবার একটা কাঠি দিয়ে এভাবে এই ব্যাটারের মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে এর মধ্যে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে আসবে। আর বাটিটা একটু ট্যাপ করে দিচ্ছি। এবার এই কেক স্টিম করার জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি, আর তার মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি, আর তার মধ্যে বাটিটা দিয়ে দিচ্ছি। বাটিটার নিচের অংশটা যেন একটু ডুবো ডুবো ভাব হয়, ঠিক সেভাবে পানি দিয়ে দিলাম। আচ্ছা, এই কেকটা স্টিম হতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। যদি কেকের সাইজ বড় বা ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সময় কম বেশি লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনাতে যে ছিদ্র ছিল এই ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। এবার চুলা মিডিয়াম হিটে রেখে পানি বলক তুলে নিব। যখন পানি বলক আসবে তখন চুলা মিডিয়াম টু লো হিটে রেখে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। কেক হতে হতে আমি অন্য চুলায় একটা প্যান বসিয়েছি, আর তার মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দুধটা নেড়ে চেড়ে একটু গরম করে নেব। দুধ যখন একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই দুধটা খুবই দ্রুত ঘন হবে। আপনারা যদি গুঁড়া দুধ না দিতে চান তাহলে নাও দিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দুধটা জাল করে নেব। দুধটা যখন একটু বলক আসার মতো হবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ কনডেন্স মিল্ক। চাইলে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি অ্যাড করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে এই মালাইটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আর কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাবেন মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরকম ঘনত্ব থাকার অবস্থায় আমি মালাই নামিয়ে নিব, আর ঠান্ডা হলে এই মালাইটা আরও একটু ঘন হবে। মালাই তৈরি করতে করতে এদিকে কেকটাও হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কত সুন্দরভাবে স্টিম হয়েছে, এই কাঠিতে একটুও লেগে নেই। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই কেকটা এভাবে একটু কেচে নিচ্ছি, এতে করে মালাইটা খুব দ্রুত কেকের ভিতরে প্রবেশ করতে পারবে। এই তো সম্পূর্ণ কেক আমি খুব ভালোভাবে কেচে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা মালাইটা দিয়ে দিচ্ছি। এই কেকটাও ঠান্ডা, আর মালাইটাও কিন্তু এই পর্যায়ে ঠান্ডা আছে। কেকের মধ্যে মালাইটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর দেখতে পাবেন মালাইটা খুব সুন্দর করে কেকটা টেনে নিয়েছে। এবার কেকের সাইডগুলো এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে মালাইটা দ্রুত প্রবেশ করতে পারবে। দেখুন কেকে কত সুন্দরভাবে মালাইটা টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি একটু কাঠবাদাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তার সাথে পেস্তা বাদামও এরকম কুচি করে উপর দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এর উপরে আমি আরও একটু মালাই দিয়ে দিচ্ছি। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই কেকের মধ্যে মালাই দেওয়ার পর একটু সময় নেবেন, তাহলে মালাইটা খুব সুন্দরভাবে কেকের মধ্যে প্রবেশ করবে। আমি কেকের মধ্যে মালাই দিয়ে সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি, তারপরেও আলহামদুলিল্লাহ মালাইটা কত সুন্দরভাবে কেকের মধ্যে ঢুকে গেছে। কেকের মধ্যে মালাই দেওয়ার পর ফ্রিজে যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের দুটো রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন বন্ধু হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আগেই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এতক্ষণ থেকে ধৈর্য সহকারে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।